মালয়েশিয়াতে হোটেল ম্যানেজমেন্টে পড়ে কোনো ফিউচার আছে? মালয়েশিয়াতে হোটেল ম্যানেজমেন্টে পড়ে ইউরোপ আমেরিকায় কি মুভ করা যায়? মালয়েশিয়ার কোন ইউনিভার্সিটিতে আমি হোটেল ম্যানেজমেন্টের জন্য পড়তে যাব? এই যে আপনাদের এত কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিওটার সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি মূলত কথা বলবো হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা কার্লিনারি আর্টস নিয়ে কথা বলবো। তো এই সাবজেক্টটাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়াতে আসে, মালয়েশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে, যার যার বাজেট অনুসারে তারা ইউনিভার্সিটি চুজ করে। এখন আমি যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করি গত 4-4.5 বছর ধরে এবং অফিসিয়ালি জানুয়ারি থেকে কাজ করতেছি, আমি মেইনলি কাজ করি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে। সিটি ইউনিভার্সিটিতে কাজ করার কারণ হচ্ছে আমি সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করে মাস্টার্স করতেছি। সো এখানে কাজ করা আমার জন্য অনেক ইজি। আমি এখানে পরিচিত, সবার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে আমি মার্কেটিংয়ের সাথে বা অ্যাডমিশনের সাথে আমি দ্রুত কাজ করতে পারি, ভিসা ইউনিটের সাথে দ্রুত কাজ করতে পারি। তার জন্যই আমার সিটি ইউনিভার্সিটিতে মেইন কাজ। আমার কাজের পুরো 80%ই হচ্ছে সিটি ইউনিভার্সিটি কেন্দ্রিক। তার বাইরেও আমি ইন্টি ইউনিভার্সিটিতে, সাইবারজা ইউনিভার্সিটিতে বা আরও কিছু ইউনিভার্সিটিতে কাজ করি আর কি। এখন আজকে আমি মূলত হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমাকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট নক করে এবং প্রচুর পরিমাণে স্টুডেন্টও আসে। বেসিক্যালি মেইন কোশ্চেন থাকে যে ভাই হোটেল ম্যানেজমেন্ট কেন পড়বো, বা পরে এটার ফিউচার কি, বা এটা পড়াশোনা কি খুব কঠিন কি না, এই ধরনের কোশ্চেনগুলোই আপনারা বেসিক্যালি করে থাকেন। হোটেল ম্যানেজমেন্ট আমার জানা মধ্যে খুবই একটা ডিমান্ডেবল সাবজেক্ট। মালয়েশিয়া হচ্ছে ট্যুরিস্ট বেস কান্ট্রি। সো এইখানে হোটেল ম্যানেজমেন্টের কি পরিমাণ ডিমান্ড এবং চাহিদা, এটা যারা মালয়েশিয়াতে বর্তমানে আছেন বা ছিলেন তারা খুব ভালো করে জানেন যে এইখানে আপনি যত পরিমাণ বাসা আছে তার থেকে 3 গুণ পরিমাণ হচ্ছে হোটেল আছে, ঠিক আছে? তো এইটাতে জব সেক্টরটা অনেক বেশি বড়। আমি তার একটা ছোট্ট উদাহরণ দিই, এটা যে ডিমান্ডেবল। আমি আইটিতে ব্যাচেলার করছি সিটি ইউনিভার্সিটিতে, আপনার হচ্ছে 40,000 রিঙ্গিত দিয়ে 2019-এ যখন আসছি, তখন হোটেল ম্যানেজমেন্টের টিউশন ফি ছিল প্রায় 43-44। বর্তমানে যে সিটি ইউনিভার্সিটিতে আইটি বা আদার্স অন্যান্য সাবজেক্টগুলার ম্যাক্সিমাম সাবজেক্টগুলোর টিউশন ফি হচ্ছে 46,250 রিঙ্গিত টোটাল কোর্সে। সেইখানে হোটেল ম্যানেজমেন্টের টিউশন ফি হচ্ছে 49,150 রিঙ্গিত, সেম কোর্স ডিউরেশন। তার মানে হচ্ছে অবশ্যই এটার থেকে এটা ডিমান্ড বেশি, এটার চাহিদা বেশি দেখে অবশ্যই এটা টিউশন ফিটা একটু বেশি। এখন আসি, অনেকেই কোশ্চেন করে যে হোটেল ম্যানেজমেন্ট পড়ে ভাই আমি কি করব, বা আমার ফিউচার কি থাকবে, বা আমি ফিউচারে কি করতে পারবো। হোটেল ম্যানেজমেন্ট পড়ে আপনারা বাংলাদেশে বলেন, মালয়েশিয়ায় বলেন, বা ওয়ার্ল্ডের যেখানেই বলেন, আপনারা 5 স্টার হোটেল, 4 স্টার হোটেলগুলোতে আপনারা বিভিন্ন পদে, সুপারভাইজার পদে, ম্যানেজার পদে, বা আরো অনেক পজিশন আছে, পদ আছে, এখানে জব করতে পারবেন। এটার ডিমান্ড এত বেশি কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ড এখন একটা ট্যুরিজম সেক্টরের মতো হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে। তো আপনি যেখানেই যাবেন সেটা জব অ্যাভেলেবেল, আপনি অ্যাভেলেবেল জব পাবেন। বিশেষ করে মিডল ইস্টে প্রচুর পরিমাণে চাহিদা হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করা লোকের, অথবা ইউরোপে আপনি হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্টের অনেক ডিমান্ড, অনেক ভ্যালু, ঠিক আছে? এই ইউরোপ বা মিডল ইস্টের কথা বললাম যে অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই আমি মালয়েশিয়া থেকে হোটেল ম্যানেজমেন্ট পড়ে পরবর্তীতে ইউরোপে যেতে পারবো কিনা, বা ইউরোপে গিয়ে আমি জব পাবো কিনা। ভাই আপনি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করলে, আপনার 2-1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে, আপনি বাংলাদেশে বসে অথবা মালয়েশিয়ায় বসে ইউরোপের অথবা মিডল ইস্টের হোটেলগুলোতে বা এই সেক্টরে আপনি জবের জন্য অ্যাপ্লাই করে জব ভিসায় চলে যেতে পারবেন, ঠিক আছে? অনেকে বলেন যে পরবর্তীতে স্টুডেন্ট ভিসায় যেতে পারো কিনা, সেটা তো অবশ্যই পারবেন। পাশাপাশি আপনাদের যদি 2-1 বছরের জব এক্সপিরিয়েন্স থাকে এবং হোটেল ম্যানেজমেন্টের উপর পড়াশোনা থাকে, তাহলে আপনারা ইউরোপ আমেরিকাতে যেতে পারবেন, ঠিক আছে? এটা খুবই মানে একটা ডিমান্ডেবল সাবজেক্ট। এই জন্য বললাম যে মালয়েশিয়াটা একটা ট্যুরিস্ট বেস কান্ট্রি। মালয়েশিয়াতে যেই পরিমাণ হোটেল ম্যানেজমেন্টের লোক লাগে চিন্তা করতে পারবেন না, সেই পরিমাণ মনে হয় না ওদের এমপ্লয়ি এনাফ থাকে। তো আমি আপনাদেরকে বলবো হোটেল ম্যানেজমেন্টে কারা পড়তে আসবেন, যারা একটু দুর্বল পড়াশোনায়, যারা একটু প্র্যাকটিক্যাল পড়াশোনা পছন্দ করেন, যারা একটু ম্যাথে দুর্বল, যারা একটু ফিজিক্সে দুর্বল, আপনারা চাইলে পড়াশোনার জন্য হোটেল ম্যানেজমেন্টে আসতে পারেন। এটা প্র্যাকটিক্যাল জিনিস বেশি, এটা আপনি করতে 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 আপনার আয়ত্তে চলে আসবে। সো আপনি যদি প্রপারলি ক্লাসে মনোযোগ দেন, অ্যাসাইনমেন্টগুলো ঠিক করে করেন, তাহলে আপনার জন্য হোটেল ম্যানেজমেন্ট অনেক ইজি হয়ে যাবে।
ঠিক আছে। হোটেল ম্যানেজমেন্টের ফিউচার কি? হোটেল ম্যানেজমেন্টের ফিউচার ভাই অন্যান্য সেক্টর থেকে আমি যতটুকু বুঝি, ঠিক আছে, অনেক বেশি। কারণ আমি আইটি স্টুডেন্ট, আইটিতে ব্যাচেলার করছি। আমি হয়তো বা সব কোম্পানিতে গেলে একটা করে আইটি সেক্টর পাবো বা পাবো, ছোট ছোট কোম্পানিতে গুলাতে হয়তো পাবো না। কিন্তু হোটেল ম্যানেজমেন্ট আপনি মালয়েশিয়াতে যদি বলি, আপনি বাসা থেকে বের হলে যে পরিমাণ হোটেল পাওয়া যায় ওই পরিমাণ মনে হয় না আইটি কোম্পানিও ওদের। একটা এরিয়াতে যে পরিমাণ হোটেল আছে সারা মালয়েশিয়াতে এই পরিমাণ আইটি কোম্পানি আছে কিনা আমার সন্দেহ আছে আর কি। তার মানে এটাতে আপনার জব অপরচুনিটি অনেক বেশি এবং ডিমান্ডেবল একটা সম্মানের প্রফেশন হইতে পারে। প্লাস এই সাবজেক্টে আপনারা কোন ইউনিভার্সিটিতে আসবেন? ভাই মালয়েশিয়াতে অনেক ইউনিভার্সিটিতে হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট আছে। সো আপনারা হচ্ছে আপনাদের বাজেট অনুসারে চিন্তা করবেন। যারা মিড বাজেটের, মধ্যমানের বাজেট, তারা আমার সাথে যোগাযোগ করলে আমি সিটি ইউনিভার্সিটিতে আপনাদের হোটেল ম্যানেজমেন্ট অ্যাডমিশন করাই দিতে পারবো। এবং সিটি ইউনিভার্সিটি হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের জন্য মিড বাজেটের মধ্যে বেস্ট এবং খুব ফেমাস এবং পরিচিত। আর যাদের বাজেট অনেক ভালো, ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, তারা আপনার অন্যান্য ইউনিভার্সিটি আছে সেগুলোতে ট্রাই করতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেগুলো ওইগুলোতে অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করে দেব। তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমি আর বেশি বিস্তারিত কথা বলবো না, বললেও অনেক কথা বলা যায়, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে কিছু পয়েন্ট বলছি, আশা করি আপনারা বুঝবেন। কারো যদি না বুঝে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই ভিডিওটা একটু সামারি আকারে বলি। হোটেল ম্যানেজমেন্টে কারা আসবেন? যারা একটু প্র্যাকটিক্যালি পড়াশোনা চান, ফিজিক্সে দুর্বল, কেমিস্ট্রি দুর্বল, ম্যাথে দুর্বল, ঠিক আছে, যাদের রেজাল্ট অনেক বেশি ভালো না, মোটামুটি মানে রেজাল্ট, আপনারা রিল্যাক্সে একটু পড়তে চাইতেছেন, তাহলে তাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট আমার জানা মতে বেস্ট হবে। কারণ হচ্ছে আপনি ক্লাসে অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যালগুলো মনোযোগ দিয়ে যদি করেন বা দেখেন, ক্লাসটা আপনি মনোযোগ দিয়ে করেন, অ্যাসাইনমেন্টগুলো প্রপার টাইমে জমা দিয়ে দেন এবং আপনি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, এটা আপনার জন্য অনেক ইজি হবে। হোটেল ম্যানেজমেন্টের জন্য কোন ইউনিভার্সিটিতে মালয়েশিয়া বেস্ট? মালয়েশিয়ার সব ইউনিভার্সিটি কম বেশি ভালো, কিন্তু একটা ইউনিভার্সিটি ছাড়া। কিন্তু আপনারা ইউনিভার্সিটি চুজ করবেন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনুসারে। যারা মিড বাজেটের মধ্যবিত্ত ফ্যামিলি তারা সিটি ইউনিভার্সিটিতে আসতে পারেন। বাকিরা আপনাদের বাজেট অনেক ভালো হলে অন্য ইউনিভার্সিটিতেও যেতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের ফিউচার কি? হোটেল ম্যানেজমেন্টে পড়ে কি আমি ইউরোপ, আমেরিকা বা মালয়েশিয়াতে জব করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। হোটেল ম্যানেজমেন্টের সাবজেক্টের ডিমান্ড আমার কাছে মনে হয় যে এখন অন্যান্য সাবজেক্ট থেকে অনেক বেশি, ঠিক আছে। বিশেষ করে আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করে 1-2 বছর একটা জব এক্সপিরিয়েন্স মালয়েশিয়া থেকে নিতে পারেন, আমার মনে হয় চোখ বন্ধ করে আপনি মিডল ইস্টে অথবা ইউরোপে বা আমেরিকাতে আপনি হচ্ছে ইজিলি জব পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমাকে কোশ্চেন করবে, কিছু লোক আছে কোশ্চেন করবে, কমেন্ট করবে, ভাই আপনি কি দেখছেন কেউ এরকম গেছে? ভাই অনেক আছে এরকম জানাশোনা, অনেকেই আছে এখানে জব করছে চলে গেছে, এবং অনেকেই আছে এখানে ভালো ভালো হোটেলগুলোতে, 5 স্টার হোটেলগুলোতে ভালো পজিশনে জব করতেছে, অনেক বাংলাদেশি আছে। এখন আমি তো আপনাদেরকে ধরে ধরে আপনাদের দেখাইতে পারবো না, বাট আমি যেটা ফেস করছি বা দেখছি, যেটা আমি এক্সপিরিয়েন্স গেদার করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, এই আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্পেশালি যারা সিটি ইউনিভার্সিটিতে আসতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমি হচ্ছে সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করে মাস্টার্স করতেছি, এবং সিটি ইউনিভার্সিটি আমি ডিরেক্টলি স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি। ঢাকায় আমার অফিস আছে, আমার অফিসের নাম হচ্ছে এনএস গ্লোবাল এডুকেশন। আমি এই ভিডিওর ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার অফিসের কন্ট্যাক্ট ডিটেলস এবং অফিস অ্যাড্রেস দিয়ে দিব, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।